আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই দেশীয় সংবাদে আজ যা যা থাকছে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে রূপরেখা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদরের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও শেখ হাসিনার ফোনালাপের তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো অভিযোগ দেখছেন না বলেও জানান তিনি। সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র একথা জানান। নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি চলছে। 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ IMF-এর। সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পেয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। জুলাই জাদুঘর উদ্বোধন 5 আগস্ট, জনবল নিয়োগ হয়নি এখনো। 4 মোবাইল কোম্পানির কাছে আটকা 13,000 কোটি টাকা আদায়ে সরকারের শরণাপন্ন হচ্ছে বিটিআরসি। গ্যাসের জন্যে হাহাকার, ভোগান্তি কমেনি, বেড়েছে লোডশেডিংও। চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ, লাখো কর্মসংস্থানের হাতছানি, $150 কোটি বিনিয়োগ। আজ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান। টুথপেস্টে ক্ষতিকর প্লাস্টিকের কণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ESDর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রোটোকল মানা হচ্ছে না, বাড়ছে আইসিইউতে মৃত্যুর শঙ্কা। বিনামূল্যে পাঠ্য বই ছাপাতে 2,711 কোটি টাকার অনিয়ম প্রমাণ পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ভারতে জেনজির আন্দোলন সরকারের জন্য বড় ধাক্কা। দিল্লির সফল আন্দোলন সত্ত্বেও এখনই রাজনীতিতে নয় বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপ। প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার ভয়েই ইরানে হামলা স্থগিত করেছে ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোস্তফা খামেনি। কাঁটা দিয়ে কাঁটা তুলবে যুক্তরাষ্ট্র। যুদ্ধের সঙ্গে বাড়ছে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা। সৌদি মার্কিন পারমাণবিক চুক্তি, উন্মুক্ত হবে সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলের জন্যে।